সাহা মাগুরা ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে দেখাবো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ বিভাগ খুলনার দুর্গাপূজা আর শারদীয় দুর্গাপূজার বিস্তারিত ব্যাখ্যা। ধর্মীয় ও পৌরাণিক কারণ। দুর্গাপূজার মূল উৎস হিন্দু ধর্মগ্রন্থ দেবী মাহাত্ম্য বা চণ্ডী পাঠের গল্পে। একসময় মহিষাসুর নামে এক অসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পায় কোনো দেবতা বা পুরুষ তাকে হত্যা করতে পারবে না। এই বর পেয়ে মহিষাসুর অহংকারী হয়ে ওঠে। সে স্বর্গলোক দখল করে দেবতাদের তাড়িয়ে দেয় এবং 3 লোকে তার অত্যাচার শুরু করে। দেবতারা তখন বিষ্ণু, শিব, ব্রহ্মা প্রমুখ একত্রিত হয়ে তাদের শক্তি একত্র করেন। সেই শক্তি থেকেই সৃষ্টি হয় দেবী দুর্গা। 10 ভুজা সিংহবাহিনী, হাতে 10টি অস্ত্র নিয়ে দেবী দুর্গা 10 দিন ধরে যুদ্ধ করে অষ্টমীতে মহিষাসুরকে বধ করেন। এই ঘটনাই হলো শক্তির বিজয় আর অশুভ শক্তির বিনাশের প্রতীক। তাই দুর্গাপূজা করা হয় দেবীর বিজয় ও শুভ শক্তির জয় উদযাপন করার জন্য। কেন শারদীয় বলা হয়? দেবী দুর্গার পূজা বছরে 2 বার হয়, বাসন্তী পূজা চৈত্র মাসে আর শারদীয় পূজা আশ্বিন মাসে শরৎকালে। রামচন্দ্রের সময় এই পূজা প্রথম শরৎকালে অকাল বোধন অনুষ্ঠিত হয়, তাই এই সময়কার পূজাকে বলা হয় শারদীয় দুর্গাপূজা। প্রকৃতির পরিবর্তনের এই ঋতুতে পরিবেশ থাকে মনোমুগ্ধকর। নীল আকাশ, সাদা মেঘ, কাশফুলের দোলা, শিউলির ঘ্রাণ, এই প্রাকৃতিক সৌন্দর্য দেবীর আগমনের আনন্দকে দ্বিগুণ করে তোলে। নৈতিক ও দার্শনিক শিক্ষা। দুর্গাপূজা আমাদের শুধু ধর্মীয় আচার নয়, বরং নৈতিক শিক্ষাও দেয়। এখানে দেবী দুর্গা মানে কেবল একজন দেবী নয়, বরং সত্য, ন্যায়, সাহস আর শক্তির প্রতীক। এই পূজা শেখায় অন্যায় যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত ন্যায়ের জয় হয়। ভয় বা দুঃখের মুখে কখনো হার মানা উচিত নয়। জীবনে শক্তি, সাহস আর সততার সাথে এগিয়ে গেলে অসুরের মতো সব বাধা জয় করা সম্ভব। আধ্যাত্মিক ও মানসিক গুরুত্ব। দুর্গা মানে দুঃখ থেকে উদ্ধারকর্ত্রী। তাকে পূজা করে মানুষ মনের ভয়, অশুভ চিন্তা, লোভ, ক্রোধ এইসব দমন করার প্রেরণা পায়। দেবীর 10 ভুজা রূপের প্রতিটি অস্ত্র জীবনের এক একটি শক্তির প্রতীক। যেমন ত্রিশূল মানে ন্যায়ের প্রতীক, চক্র মানে সময়ের প্রতীক, ধনুক বাণ মানে মনোযোগ, আর শঙ্খ মানে শুভ সূচনা। এইভাবে পূজার মাধ্যমে মানুষ নিজের ভেতরে শক্তি ও শান্তি অর্জন করতে চায়। পারিবারিক ও সামাজিক দিক। দুর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবও বটে। এই সময়ে সবাই একত্রিত হয়, আত্মীয় স্বজনের সাথে মিলন মেলা ঘটে, সমাজে সৌহার্দ্য, ভালোবাসা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে। প্যান্ডেল, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এটি এমন এক সময় যখন মানুষ তার দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠে। সাংস্কৃতিক গুরুত্ব। দুর্গাপূজা এখন বাংলার সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা, সঙ্গীত, পোশাক আশাক, খাদ্যাভ্যাস সব কিছুর সাথে গভীরভাবে যুক্ত। এটি কেবল পূজা নয়, বরং বাংলার পরিচয়ের অংশ। সংক্ষেপে বলা যায়, শারদীয় দুর্গাপূজা করা হয় কারণ দেবী দুর্গার শক্তির আরাধনা করতে, অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয় উদযাপন করতে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শিক্ষা নিতে এবং মানসিক শান্তি ও শক্তি অর্জন করার জন্য।